আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্ক্রিনে দেখানো এই মুসলিমের আসল পরিচয় এবং তার সাথে ঘটে যাওয়া অলৌকিক ঘটনাগুলো জানলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। প্রিয় দর্শক, এই ব্যক্তি পেশাতে একজন ইঞ্জিনিয়ার ছিলেন, আর তিনি মুসলমানদের সবচেয়ে পবিত্র দুইটি মসজিদ অর্থাৎ বর্তমান মসজিদে নববীর ডিজাইন এবং বর্তমান মসজিদুল হারাম তথা কাবা শরীফের ডিজাইন করেছিলেন। এখানে বলে রাখি, কাবার যেই মূল ঘরটি অর্থাৎ খানায় কাবা, এটি এখনও তেমনই আছে যেমনটা হজরত ইব্রাহিম আলাইহিসসালাম নির্মাণ করেছিলেন, কিন্তু এর চারপাশে যে পরিকল্পিত চমৎকার ডিজাইন রয়েছে, পুরো কাবা তথা মসজিদুল হারামের ডিজাইন এবং পুরো মসজিদে নববীর ডিজাইন, এগুলো কিন্তু এই ব্যক্তির হাত দিয়ে হয়েছে। ওনার নাম ডাক্তার মোহাম্মদ কামাল ইসমাইল। আসুন আজকের ভিডিওতে আমরা জানব এই দুটি মসজিদ নির্মাণ করতে গিয়ে তিনি কী মজেজা দেখেছিলেন, যা জানার পর পৃথিবীর প্রত্যেকটি মুসলমান আশ্চর্য হয়ে যায়। শুরুতে বলি, মোহাম্মদ কামাল মিশরের বাসিন্দা ছিলেন এবং তিনি খবরের দুনিয়া থেকে দূরে থাকতে পছন্দ করতেন। তার জীবনের শেষ বেলাটা কিন্তু সোশ্যাল মিডিয়ার যুগ ছিল। তারপরেও জীবনে কোনোদিন তিনি ফেসবুক কোনো আইডি খোলেননি, ছিল না কোনো তার ইউটিউবে বা ইনস্টাগ্রামে কোনো আইডি। আর এজন্যই এই মহান ব্যক্তি সম্পর্কে আমরা তেমন কিছুই জানি না। অথচ ডক্টর মোহাম্মদ কামাল ইসমাইল মিশরের ইতিহাসে অত্যন্ত সম্মানিত একজন ব্যক্তি। তার জন্ম হয়েছিল 1908 সালে এবং তিনি 2008 সালে মৃত্যুবরণ করেন। ডক্টর কামাল ইসমাইল সেই সময়ে পুরো পৃথিবীর শ্রেষ্ঠ আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারদের একজন ছিলেন। তিনি হারাম শরীফের ডিজাইন করার জন্য কন্ট্রাক্ট সাইন করেছিলেন। কিং ফাহাদ তখন বলেছিল, এ পৃথিবীর শ্রেষ্ঠ আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার ধরে নিয়ে আসো। আর পুরো বিশ্ব চষে বেরিয়ে জানা গেল যে ডক্টর মোহাম্মদ কামালের থেকে শ্রেষ্ঠ আর দ্বিতীয় কেউ নেই। কিন্তু আশ্চর্য বিষয়, এই ডক্টর মোহাম্মদ কামাল কোনো পারিশ্রমিক গ্রহণ করতে রাজি নন। তিনি কন্ট্রাক্ট পেপারে সাইন করবেন, কিন্তু বিনিময়ে কোনো অর্থ নিতে রাজি নন। ডক্টর কামালকে যখন বিন লাদেন গ্রুপ কিং ফাহাদের তরফ থেকে কোটি ডলারের চেক দিল, তখন তিনি কোম্পানিকে সোজা জানিয়ে দিলেন, পৃথিবীর সবচেয়ে পবিত্র দুটি মসজিদের কাজ করার জন্য তিনি কোনো পয়সা নেবেন না। বলেন, আমার বিনিময়ে আমি আখেরাতে মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে নেব। সুবহানাল্লাহ। এই কনস্ট্রাকশনের জন্য $100 বিলিয়ন চেয়েও বেশি খরচ হয়েছিল। ডক্টর মোহাম্মদ কামাল যদি সে সময় ইচ্ছে করতেন তাহলে প্রচুর অর্থ উপার্জন করতে পারতেন, কিন্তু এই মহান মানুষটির ঈমান দেখুন, এত টাকা ছেড়ে দিলেন, এমনকি তিনি তার পারিশ্রমিকটুকুও নিলেন না। তিনি 44 বছর বয়সে বিবাহ করেছিলেন। তার জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি হচ্ছে, প্রিয়তম স্ত্রী তার একমাত্র পুত্র সন্তানকে জন্ম দিতে